চালের বাজারে আরো খবর জানতে দিনাজপুর এবং সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বিপুল সরকার সানি এবং হিরকগঞ্জ। শুরুতে যেতে চাই সানির কাছে। সানি, আমরা রিপোর্টটিতে দেখছিলাম যে আসলে গেল 10 বছরে দ্বিগুণেরও বেশি কিন্তু চালের দাম বেড়েছে। আপনি আসলে একটি চালের আড়তের সামনে দাঁড়িয়ে আছেন, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন। দমদার কেমন দেখছেন? সজন সিপিভিসি পাইপ বাংলাদেশের 1 নম্বর এনএসএফ সার্টিফাইড সিপিভিসি ব্র্যান্ড। রাকিব, এবারে যেভাবে চালের দাম বেড়েছে সেটি কিন্তু গত কয়েক বছরের যে রেকর্ড সেটি ভঙ্গ করেছে এবং এই চলতি মৌসুমে দিনাজপুরের চালের দাম বেড়েছে প্রতি কেজিতে 8 থেকে 10 টাকা পর্যন্ত। যদিও এখন পর্যন্ত গত মাসে যে চালের দামটা বৃদ্ধি পেয়েছিল সেই অবস্থায় স্থিতিশীল রয়েছে, তবে এখানে যারা ব্যবসায়ী বা ভোক্তা রয়েছেন তারা আশা করছিলেন যে চালের দামটা কিছুটা কমবে, যেহেতু খাদ্য অধিদপ্তর এবং ভোক্তা সংরক্ষণ অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান অব্যাহত রেখেছে। কিন্তু আমরা যেখানে এখানে এসেছি, এখানে যারা ক্রেতা এবং ভোক্তা রয়েছেন তারা কিন্তু বলছেন যে তাদের যে আশাটা সেই কিন্তু আশাটার প্রতিফলন ঘটেনি। যে দামে চাল কিনতে হচ্ছে তাতে তাদের একেবারে নাভিশ্বাস উঠছে, ভোক্তারা এই কথাটা বলছেন। এবং এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তারা অভিযোগ করছেন যে অবৈধ মজুতদার এবং মিল মালিকদের কারসাজির কারণে এখানে চালের দামটা বাড়ছে। আমি যদি আজকের চালের দরটা প্রতি বস্তায় 50 কেজি বস্তা 3000 থেকে 3200 টাকা কেজি দরে, 3200 টাকা বস্তা। 29 জাতের চাল বিক্রি হচ্ছে 2800 থেকে 2900 টাকা, মিনিকেট জাতের চাল বিক্রি হচ্ছে 3600 টাকা, গুটি স্বর্ণ বিক্রি হচ্ছে 2550 থেকে 2580 টাকা পর্যন্ত, নাজির চাল বিক্রি হচ্ছে 3800 টাকা এবং সম্পা কাঠের বিক্রি হচ্ছে 3400 টাকা বস্তা দরে। এবং এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তারা যে অভিযোগ করেছেন এই অভিযোগে মিল মালিকদের সাথে কথা বলেছি। মিল মালিকরা যারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে আসলে তাদের কাছে কিছু করার নেই, যে এখানে যে যারা একেবারে মজুতদার রয়েছেন, অবৈধ মজুতদার যারা খাদ্যশস্য লাইসেন্স বিহীন মজুত করছেন তারা মাত্রাতিরিক্ত মজুদ রেখেছেন, ফলে তারা এই ধান চালের বাজার যেটি রয়েছে সেটি নিয়ন্ত্রণ করছেন এবং তারা ইচ্ছে মতোই এই দামটা বৃদ্ধি করছেন, এই অভিযোগটা মিল মালিকরা করেছেন। এবং তারা বলছেন যে বাজার তদারকি অভাবের কারণে এই চালের দামটা বাড়ছে। যদি এই বাজার তদারকির বিষয়টি একেবারে কঠোরভাবে দেখা না হয় তাহলে আগামীতে আরো চালের দাম বৃদ্ধি পাবে, এইটি তারা আশঙ্কা করছেন। এবং আমাদের যে এখানে যারা এই খাদ্যশস্য বিষয়টি দেখে, বিশেষ করে খাদ্য বিভাগের সাথে আমরা কথা বলেছি, খাদ্য বিভাগ আমাদের জানিয়েছেন যে তারা অভিযানটা অব্যাহত রয়েছেন। গত মাসের মাঝামাঝি সময় থেকে এ পর্যন্ত তারা 8টি অভিযান করেছেন এবং এই 8টি অভিযানের মধ্যে যাদের মধ্যে অতিরিক্ত খাদ্য এবং চাল মজুত পেয়েছেন তাদেরকে আইনের আওতায় যে ধারাগুলো রয়েছে সেটা জরিমানা করা হয়েছে এবং হিলিতে প্রচুর পরিমাণে ধান মজুত করার কারণে একটি মামলাও দায়ের হয়েছে এবং এই অভিযানটা অব্যাহত রয়েছে, এটি আমাদেরকে জানানো হয়েছে। রাকিব, সানি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এবার যেতে চাই সিরাজগঞ্জে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হিরকগঞ্জ। হিরক, আমরা দেখলাম যে আসলে কারসাজির কথা শুনছিলাম, খোলা এবং পাইকারি বাজারের মধ্যে একটা পার্থক্যের কথা শুনছিলাম। আপনি একটি আড়তের সামনে দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছি, সেখানকার সবশেষ পরিস্থিতি আসলে জানাবেন চালের বাজারে। সিরাজগঞ্জের যেটি পাইকারি চাউলের বাজারে কিন্তু দাম কিছুটা কম থাকলেও সেটি কিন্তু উল্টো চিত্র আমরা দেখতে পাচ্ছি যে খুচরো বাজারে কিন্তু সে চাউলের দাম কিন্তু কমেনি। আমরা এখন রয়েছি ঠিক শহরের বানিয়াপট্টি, যেটি চালের আড়ত, যে পাইকারি যারা বিক্রেতা তারা যেটি বলছে যে গত 2 সপ্তাহ আগে চালের দাম কিছুটা বাড়লেও এখন কিন্তু পাইকারি চাউলের দাম কিছুটা কমেছে, তবে খুচরো বাজারে কিন্তু চাউলের যে দাম সেটি কিন্তু বেশি বিক্রি হচ্ছে। যেমনটি আমরা ক্রেতাদের কাছে আমরা অভিযোগ পেয়েছি যে গত 2 সপ্তাহ আগে সিরাজগঞ্জের খুচরা বাজারে যেখানে 29 জাতের চাউল 55 থেকে 56 টাকা কেজি দরে বিক্রি হতো, সেটি কিন্তু আজকে বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে। 28 চাউল যেটি আজকে 64 থেকে 65 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কাটারি সেখানে 70 থেকে 80 টাকা বিক্রি হচ্ছে, যেটি গত 15 দিন আগেও কিন্তু এই চাউলের দামটা কিছুটা বেড়েছিল। সেই অবস্থা কিন্তু এ সপ্তাহেও রয়েছে। তবে আমরা যেটি দেখেছি যে পাইকারি বাজারে এই গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে কিন্তু কিছুটা চাউলের দাম কিন্তু আসলে কমেছে। তবে খুচরা বাজারে কিন্তু সেই চাউলের দাম সেটি কিন্তু আগের মতো বিক্রি হচ্ছে, মানে কেজি প্রতি 2 থেকে 3 টাকা কেজি বেশি দামে বিক্রি হচ্ছে। তবে যারা ক্রেতা তারা যেটি বলছে যে এই বাজারটি যদি আসলে নিয়মিত
মনিটরিং করা হয় তাহলে কিন্তু যারা ক্রেতা সাধারণ তারা কিন্তু কিছুটা উপকৃত হবে এবং পাশাপাশি যারা মজুতদার তাদের বিরুদ্ধেও কিন্তু অভিযানের কথা বলছে ক্রেতারা। তবে আমরা যেটি কথা বলেছিলাম জেলা প্রশাসন এবং খাদ্য বিভাগের সাথে, তারা যেটি বলছে যে তাদের যেটি নিয়মিত যে অভিযান সেই অভিযানও কিন্তু আসলে তারা নিয়মিত করে যাচ্ছে এবং তারপরেও কিন্তু যে গত 2 সপ্তাহ আগে সিরাজগঞ্জের চাউলের বাজার কিছুটা বাড়ার পরে এই সপ্তাহ কিন্তু আসলে নতুন করে চাউলের দাম বাড়েনি। গত 15 দিন আগে যে দামে বিক্রি হতো সেটি কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে। তবে ক্রেতাদের একটু দাবি যে যদি এই চাউলটা যদি আসলে তারা বাজারটি যদি প্রশাসন এবং খাদ্য বিভাগের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং করা হয় তাহলে কিন্তু যারা অসাধু ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু আসলে চাউলের দামটা বাড়াতে পারবে না। রাকিব। হিরক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চালের বাজারের সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।